হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2025 সালে যারা ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সাম দিয়েছো, তোমরা অ্যাকচুয়ালি 2025 সালে এমসিএ ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্ট হবে। এবার দেখো, জেকা এক্সামটা আমাদের একটু ডিলে হয়েছে, একটু লেট হয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের হাতে কিন্তু এখন সময় খুব কম আছে। মানে ধরো, এমসিএ ফার্স্ট সেমেস্টারের যে অ্যাডমিশন প্রসেস, সেটা তো একটু সময় দিতে হবে। যেকার রেজাল্ট বেরোবে, এখন মিড অফ নভেম্বরে আমরা রয়েছি। তো যেকার রেজাল্ট বেরোবে, কাউন্সিলিং হবে, তারপরে কলেজ সিলেকশন হবে। তো সেক্ষেত্রে অ্যাডমিশন প্রসেস একটু সময় লেগে যাবে। তা অ্যাডমিশন প্রসেস এটা স্বাভাবিকভাবেই ডিসেম্বর মাসটা লাগতে পারে। এরপরে আসছে যে ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা কবে হবে। ফার্স্ট সেমেস্টারের পরীক্ষাটা কবে হবে আমরা কেউই সেটা বলতে পারবো না। আমরা অ্যাজিউম করতে পারি, প্রেডিক্ট করতে পারি। প্রথম কথা, জানুয়ারিতে হওয়ার সম্ভাবনাটা কিন্তু নাই। মানে কেননা ডিসেম্বরে অ্যাডমিশন প্রসেস, কলেজ শুরুও যদি হয়, তাহলে এক মাসের মাথায় তো আর পরীক্ষা হয় না। তাহলে ফেব্রুয়ারি হলে তাহলে 2 মাস, তাহলে মার্চে তাহলে 3 মাস। এদিকে আবার মাথায় রাখতে হবে, যদি খুব ওদিকে যদি পিছিয়ে যায়, তাহলে ওদিকে আবার ইভেন্ট সেমেস্টারের কিন্তু ক্যালেন্ডার স্টার্ট হয়ে যাবে, একাডেমিক ক্যালেন্ডার। তাহলে একাডেমিক ক্যালেন্ডারটা কিন্তু ম্যাচ করাটাও জরুরি। এই ফার্স্ট সেম আর সেকেন্ড সেমটাকে ইউনিভার্সিটি এমনভাবে হয়তো তারা এক্সামটাকে কন্ডাক্ট করবে যাতে ক্যালেন্ডারটা ম্যাচ করা যায়। তবে একটা জিনিস স্বাভাবিক, যে সময় একটু কিন্তু সেমেস্টারে কম পাওয়া যাচ্ছে। প্রথম কথা, সময় এমনিতেও কম পাওয়া যায় নর্মাল কোর্সে, কেননা সিলেবাস, সাবজেক্ট যতগুলো আছে, সিলেবাসের যা লেন্থ, সেই অনুযায়ী কিন্তু প্রপার, মানে আমার ব্যক্তিগত মতে সিলেবাস ফার্স্ট সেমেস্টারের যে ইউনিভার্সিটি হোক না কেন, এমসিএ লেভেলের সিলেবাস যদি হয়, তাহলে সেটা কিন্তু প্রায় 8-9 মাস লেগে যাওয়ার কথা। কিন্তু সেটা প্র্যাকটিক্যালি আমাদের সেটা সেই সময়টা আমরা পাই না। তো সেটা আলাদা ব্যাপার। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমি বলবো তোমরা পরীক্ষা দিয়ে একটা আইডিয়া হয়ে গেছে যে তোমাদের কত স্কোর আসতে পারে, কোন ইউনিভার্সিটিতে তোমাদের র্যাঙ্ক আসতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে, এবং সব ইউনিভার্সিটির সিলেবাসই সেম। এবার সেমেস্টার ওয়াইজ হয়তো সাবজেক্টগুলো আগে পরে থাকতে পারে। তো আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে, আমরা ম্যাকআউট ইউনিভার্সিটির ফার্স্ট সেমেস্টারের সিলেবাসের পড়া কিন্তু শুরু করে দিচ্ছি। তো এবার ব্যাপারটা হচ্ছে এই, মানে ফার্স্ট সেমেস্টারে ম্যাকআউট ইউনিভার্সিটি যদি হয়, তোমাদের 4টে সাবজেক্ট থাকবে। কি কি আছে? আরডিভিএমএস আছে, ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে, পাইথন আছে, তারপর কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার আছে। এই 4টে সাবজেক্টের সিলেবাস কিন্তু অনেক বড়। মানে 3 মাস তো ছেড়ে দাও, 4 মাস দিলেও কিন্তু পুরো সিলেবাস কমপ্লিট হবে না। তো সেটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। সেই জন্যই তোমাদের আমি বলছি, এই টাইমটা কিন্তু গোল্ডেন টাইম, এই টাইমটা লস করো না। যে তোমরা হয়তো অনেকে ভাবছো যে কবে কলেজ খুলবে তখন দেখা যাবে, সেটা কিন্তু প্রত্যেক বছর কিন্তু আমরা এই সিনারিও ফেস করছি। স্টুডেন্টদের সাথে কথা বলেই আমরা তাদের প্রবলেমগুলো কিন্তু আমরা জানতে পারি। আমরা তো আর এমনি বসে বসে কিছু জানতে পারছি না। তো সেক্ষেত্রে কিন্তু, কেননা এই মানে তোমরাই যে এখন যদি ভিডিও স্কিপ করে যাও, তুমি কিন্তু পরবর্তীকালে সিলেবাস যখন দেখবে, সিলেবাসের ভলিউম যখন দেখবে, কমপ্লেক্সিটি লেভেলটা যখন বুঝবে, তুমি তখন পরীক্ষার 1 মাস আগে আমাকে ফোন করবে। তো সেটা কিন্তু করে কোনো লাভ হবে না। কেননা আমরা দেখেছি কিছু স্টুডেন্ট আছে, তারা পরীক্ষার 1 মাস আগে 2 মাস আগে ফোন করে টাকা যেহেতু দিচ্ছে, তারা বলে যে কেন সিলেবাস কমপ্লিট হবে না কেন। তো এই প্রশ্নের কোনো উত্তর নেই। তো সেক্ষেত্রে সেটা তাদেরই ব্যক্তিগত ব্যাপার, আমরা সেটাতে এন্টারটেন করি না। 1 মাস আগে কি 2 মাস আগেই আমরা অ্যাডমিশন নেওয়া বন্ধ করে দিই, পড়াই না আমরা। কেননা মিথ্যে কথা বলে অ্যাডমিশন নিয়ে কোনো লাভ হবে না। পৃথিবীর কেউই তোমাকে সিলেবাস কমপ্লিট করাতে পারবে না। তো সেটা কিন্তু একটা ব্যাপার আছে। আর আমাদের এখানে যারা লেটে আসে, খুব লেটে যারা আসে, তাদের রেকর্ডিংয়ের একটা ফেসিলিটি পায় তারা। সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে তারা রেকর্ডিংটা পারচেস করে নেয়। সেটা একটা নির্দিষ্ট দিন পর কিন্তু আবার ডিলিটও হয়ে যায়, সেটাও কিন্তু তাদেরকে আমরা অ্যালার্ট করে দিই। তো এখন তোমাকে মাথায় রাখতে হবে, আমি বলবো ম্যাকআউট ইউনিভার্সিটির পড়া তোমরা শুরু করে দাও, সিলেবাসটা দেখো। আর যারা মনে করছো একা একা পড়বে, মানে এআই দেখে পড়বে, টিউটোরিয়াল দেখে পড়বে, তো সেক্ষেত্রে তারা ভাই পড়া শুরু করো আরও আগে। তারা এখনো পড়া শুরু করোনি কেন? তুমি অ্যাডমিশনের ভাষায় বসে বসে আছো, এবার তুমি একা একা পড়বে, এটা তোমার প্ল্যান। তা সেক্ষেত্রে তুমি তো আরো বেশি অসুবিধায় পড়বে, কেন তোমাকে তো আরো আগে আগে পড়া শুরু করা উচিত। তো সেটা মানে তুমি প্রাইভেট টিউটারকে ফিস দেবে না, সেই ফিসটা তুমি সেভ করছো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এদিকে তুমি এখনো পড়া শুরু করোনি, তুমি এখনো অ্যাডমিশনের ভরসায় বসে আছো। তুমি সব দিক তো ম্যানেজ করা যাবে না, কোনো না কোনো একটা দিকে তো তুমি ফেল করবেই, মানে আনসাকসেসফুল হবেই। তো সেই এফেক্টটা কিন্তু তোমাকে আগে থেকেই বুঝতে হবে। যারা একা একা সেলফ স্টাডি করবো মনে করছো, এই 4টে ভারী ভারী পেপার আছে, হয়তো
তোমরা হয়তো নন আইটি ব্যাকগ্রাউন্ড, মানে বিএসসি ম্যাথামেটিক্স, বিএসসি কেমিস্ট্রি, বিএসসি ফিজিক্স অনার্স, তো সেক্ষেত্রে তোমাদের বলবো আরও আগে পড়া শুরু করে দেওয়া উচিত ছিল। মানে জেকা এক্সাম হওয়ার আগেই পড়া শুরু করে দেওয়া উচিত ছিল। আমি এর আগেও বলেছি যে জেকা এক্সাম যে যখন ডেটটা ডিক্লেয়ার হয়নি, আমি বলে দিয়েছিলাম তোমরা এমসিএ এর পড়া শুরু করে দাও, জেকা যা পড়েছো এখন এমসিএ এর পড়া শুরু করে দাও। তো সেটা কজন করেছে? সেটা তো সবাই করেনি। কেননা আমাকে দেখতে হবে এমসিএ ফার্স্ট সেমেস্টারটাই হচ্ছে ভাইটাল সেমেস্টার এবং এটা ফাউন্ডেশন, এবং এখানে আমাদের এখন একটু সময় কম পাচ্ছি আমরা। তো সেক্ষেত্রে কিন্তু আমি একটা টাকা দিচ্ছি, ইনভেস্ট করছি, পুরো সাবজেক্ট আমি জানতে পারছি না, তা সেটা তো আমারই লস হচ্ছে। সেই জন্য এই কথাগুলো বলা। যাই হোক, তোমরা যদি অনলাইন টিউশনে আগ্রহী থাকো আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে কোনো লামসাম টাকা চার্জ করা হয় না, মান্থলি ফিস বেসিসে এটা অনলাইন টিউশন আমরা প্রোভাইড করি, নমিনাল রেট, আর এটা নট রিফান্ডেবল, আর একদম ছোটো ছোটো ব্যাচে আমরা পড়াই। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে।